গল্পের শুরুতেই আমরা নাবি নামের একটি মেয়েকে দেখতে পাই। নাবি এই স্কুলে নতুন শিফট হয়েছে, কারণ আগের স্কুলে নাবিকে অনেক বেশি বুলি করা হতো। নাবি এখানে অনেক চিন্তিত ছিল, কারণ তাকে এখানেও আবার কিনা আগের স্কুলের মতোই বুলি হতে হয়। কিন্তু এই স্কুলেরও বুলিং গ্যাংয়ের নজর নাবির উপর পড়েছিল। তারা বলতে থাকে এই মেয়েটিকে দেখতে কত সাদাসিধে, আর মনে হয় সে গরিব, তাহলে তো তাকে বুলিং করাই যায়। তারা এখানে ঠিক করে যে তারা নাবিকে অনেক বেশি বুলিং করবে, যাতে নাবি এই স্কুলটি ছেড়ে চলে যায়। নাবি তাদের এই সকল কথাবার্তাগুলি শুনতে পায়। এই জন্য নাবি পকেট থেকে তার দামি ফোনটি বের করে। আসলে নাবি অনেক গরিব, কিন্তু সে সবার কাছে নিজেকে রিচ দেখানোর জন্য অনেক কষ্ট করে সে এই দামি ফোনটি কিনেছিল। কিন্তু নাবি যখন তার ফোনের ওয়ালপেপারটি দেখে তখন সে পুরোই শকড হয়ে যায়। আর নাবির মনে পড়ে যে আজ সকালে যে ছেলেটির সাথে তার ধাক্কা লেগেছিল তার সাথে নাবির ফোন এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যেই বুলিং করা মেয়েগুলো নাবির কাছে চলে আসে, আর তারা নাবির কাছে জানতে চায় যে সে কোন শহর থেকে এখানে এসেছে, সে এখানে কার সাথে থাকছে। নাবি বলে যে সিউল থেকে বুসানে শিফট হয়েছে, আর সে তার রিলেটিভদের সাথে এখানে থাকে। মেয়েগুলো আবারও নাবিকে বলে সে আগের স্কুল কেন ছেড়েছে, সেখানে কি নাবিকে অনেক বেশি বুলি করা হতো, আর এজন্যই কি নাবি স্কুলটি ছেড়ে দিয়েছে। নাবি তাদের কাছ থেকে এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর নাবি ভাবতে থাকে তারা এই কথাটি কি করে জানতে পারলো যে আগের স্কুলে তাকে অনেক বেশি বুলিং করা হতো। তখনই একটি মেয়ের নজর নাবির ফোনের উপর পড়ে, আর সে তখন নাবির ফোনটি নিয়ে তাকে বলে এত হ্যান্ডসাম একটি ছেলের ফটো তোমার ফোনে কি করছে, এই ছেলে কি তোমার বয়ফ্রেন্ড। নাবি দেখতে পায় যে ছেলেটির ছবি দেখার পর মেয়েটির কথা বলার স্টাইল বদলে গিয়েছে। এই জন্য নাবি ভাবে আমি যদি বলে দেই যে এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড, তাহলে হয়তো তারা আমার ফ্রেন্ড হয়ে যাবে। তখন নাবি বলে দেয় হ্যাঁ, এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড। তখনই নাবির ফোনে একটা কল আসায় নাবি তার ফোনটি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আর এই মেয়েগুলো বিশ্বাস করে নেয় যে এই হ্যান্ডসাম ছেলেটি হয়তো নাবির বয়ফ্রেন্ড। কিন্তু তাদের মধ্যে থাকা জিয়া নামের একটি মেয়ে নাবির এই কথাটি বিশ্বাস করে না। সে তাদেরকে বলে নাবি হয়তো আমাদেরকে মিথ্যা কথা বলছে, এমন হ্যান্ডসাম একটি ছেলে নাবির বয়ফ্রেন্ড হতে পারে না। আর যদি এটা সত্যি হয় তাহলে আমরা নাবিকে আরো ভালোভাবে বুলিং করতে পারবো, তাই আমাদের সত্যিটা জানতে হবে। অন্যদিকে আমরা নাবিকে দেখতে পাই নাবির কাছে সেই ছেলেটি ফোন করেছিল যার সঙ্গে নাবির ফোনটি বদলে গিয়েছিল। সে বলে যে তার ক্লাস শেষ হলে নাবি যেন তাকে তার ফোনটি ফিরিয়ে দেয়। নাবিও ছেলেটির কথায় রাজি হয়ে যায়। এরপর নাবি যখন আবার তার ক্লাসরুমে আসে তখন মেয়েরা তাকে বলে তুমি কি আমাদেরকে মিথ্যে কথা বলেছ, এই ছেলে কি সত্যিই তোমার বয়ফ্রেন্ড। তখন নাবি বলে হ্যাঁ, এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড। তখন জিয়া বলে যদি সত্যি এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আজ বিকেলে তার সঙ্গে আমাদের দেখা করিয়ে দিবে। নাবি তাদেরকে না করতে পারে না। এরপর তারা সবাই মিলে নাবির সঙ্গে যায় নাবির বয়ফ্রেন্ডকে দেখার জন্য। এখানে সবাই অনেক খুশি থাকলেও নাবি অনেক ভয় পাচ্ছিল, কারণ সে তো জানতো ওই ছেলেটি তার বয়ফ্রেন্ড না। আর এই ছেলেটি আসার পর নাবির কপালে যে কি আছে তা নাবিই জানে। একটু পরে সেখানে একটি দামি গাড়ি আসে, আর গাড়ির ভিতর থেকে সেই হ্যান্ডসাম ছেলেটি বের হয়ে আসে। আর সে আসার পর সোজা নাবির কাছে চলে যায়। নাবি এখানে প্রচন্ড ভয় পাচ্ছিল, কিন্তু এখানে তো উল্টোটা হয়। ছেলেটি এসে নাবিকে তার কাছে টেনে নেয়, আর সে সবাইকে বলে দেয় নাবি আমার গার্লফ্রেন্ড, আর আমি তাকে অনেক বেশি ভালোবাসি। এরপর ছেলেটি নাবিকে তার গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যায়। আর মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে সত্যি এই হ্যান্ডসাম ছেলেটি নাবির বয়ফ্রেন্ড। অন্যদিকে নাবি সেই ছেলেটিকে জিজ্ঞেস করে যে সে কিভাবে বুঝলো যে নাবি সেখানে বিপদের মধ্যে আছে। তখন ছেলেটি বলে আমি ভবিষ্যৎ অনুমান করতে পারি, আর আমি বুঝতে পারি যে তুমি সেখানে বিপদের মধ্যে রয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করেছিলাম। আর এই ছেলেটির নাম হচ্ছে লিসি। লিসির কোনো কথাবার্তাই নাবি বুঝতে পারে না, কিন্তু লিসি যেহেতু নাবিকে সাহায্য করেছে তাই লিসিকে নাবি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন নাবি তার স্কুলে গেলে তখন জিয়া তার একটা ছবি তুলে নেয়, আর এই স্কুলে যে মেয়েটি সবচেয়ে বেশি বুলিং করতো তাকে ডেকে নিয়ে আসে। আর এই মেয়েটির নাম ছিল হানি। হানি লিসিকে 10 বারের বেশি প্রপোজ করেছিল, কিন্তু লিসি তাকে বারবারই রিজেক্ট করেছে। এরপর হানি নাবিকে বলে আমার মতো একটা সুন্দরী মেয়ে রেখে তোমার বয়ফ্রেন্ড কিছুতেই হতে পারে না। এরপর হানি আর জিয়া বাইরে আসে। হানি এখানে অনেক বেশি রেগেছিল। জিয়া হানিকে শান্ত করে আর বলে আমি নাবির তোলা ওই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব। আসলে তারা দুজনেই জানতে চাইছিল যে আগের স্কুলে নাবিকে কি বলে বুলিং করা হতো। কিছুক্ষণ পরে সেখানে একটা কমেন্ট আসে যেখানে লেখা ছিল ডাস্টবিন। এবার তারা জানতে পারে আগের স্কুলে নাবিকে ডাস্টবিন বলে ডাকা হতো। তারপর তারা ক্লাসরুমের ভিতরে গিয়ে নাবিকে ডাস্টবিন বলে ডাকতে থাকে। নাবি এটা শুনে খুব অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে তারা এটা কিভাবে জানতে পারলো। আসলে নাবির বাড়ি ছিল ডাস্টবিনের কাছেই, আর নাবি
নাবি তার দাদির সঙ্গে থাকতো। তার পরিবারে শুধু দাদিই ছিল। নাবির দাদির মানসিক সমস্যা ছিল। নাবির দাদি একসময় অনেক আদর করলেও হঠাৎ হঠাৎ নাবিকে মারধর করত। আসলে নাবির দাদি মনে করত নাবির কারণেই নাবির বাবা মারা গিয়েছেন। একদিন নাবি খুব অসুস্থ ছিল, আর নাবিকে দেখতে তার বাবা আসার পথে দুর্ঘটনায় পড়ে মারা যান। এই ঘটনার দায় সবসময় নাবির দাদি নাবিকেই দিত। মাঝে মধ্যে নাবির নিজেরও তাই মনে হতো, হয়তো তার কারণে তার বাবা মারা গিয়েছেন। নাবি যতই পরিপাটি আর পরিষ্কার হয়ে স্কুলে যাক না কেন, সবাই তাকে ডাস্টবিন বলেই ডাকতো। এত কিছুর পরেও নাবির একজন সেরা বন্ধু ছিল, যে নাবিকে কখনোই বুলিং করতো না। নাবি তার মনের সব কথা ওই বন্ধুর সাথেই ভাগ করে নিত। একদিন নাবি স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তার দাদিও মারা গিয়েছেন। এতে নাবি একেবারে ভেঙে পড়ে। এরপরে সে সিও থেকে বুসানে চলে আসে। এরপর আবার দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। নাবি এখানে মন খারাপ করে একা একা চলে যাচ্ছিল, কারণ এখানেও তাকে বুলিং এর শিকার হতে হচ্ছিল। তখন সেখানে জিয়া আর হানি আসে। তারা দুজনে নাবির সঙ্গে বন্ধুত্ব করতে চায়। নাবিও তাদের কথায় রাজি হয়ে যায় এবং তাদেরকে বন্ধু বানিয়ে নেয়। নাবি ভাবে বন্ধুদের মিথ্যা বলা উচিত নয়, তাই সে তাদেরকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে লিসি তার প্রেমিক নয়, সেদিন শুধু নাবিকে সাহায্য করেছিল। এই কথাটি শুনে হানি প্রচন্ড রেগে যায়। জিয়া ব্যাপারটা বুঝতে পারে। তখন হানি নাবিকে বলে, তুমি কি আমার বাসায় যাবে? এখন তো আমরা বন্ধু। হানি ঠিক করে নিয়েছিল যে সে নাবির সঙ্গে খারাপ কিছু করবে, যা জিয়া বুঝতে পেরে হানিকে বাধা দেয় এমন কিছু করতে। কিন্তু হানি তো ঠিক করেই নিয়েছিল সে কি করবে নাবির সঙ্গে। এরপর হানি নাবিকে একটি জায়গায় নিয়ে আসে। সেখানে আমরা তিনটি ছেলেকে দেখতে পাই। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছিল তারা খুব খারাপ। হানি তাদের বলে, তোমরা এই মেয়েটার সঙ্গে যা খুশি তাই করতে পারো। ছেলেগুলো এতে বেশ খুশি হয়ে যায়। নাবিকে হানি তাদের হাতে তুলে দেয় এবং তারাও নাবির দিকে এগোতে শুরু করে। নাবি যখন বুঝতে পারে তার সঙ্গে এখানে খারাপ কিছু হতে যাচ্ছে, তখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু হানি নাবিকে আটকে দেয় এবং তার পেটে এক ঘুষি মারে। এতে নাবি মাটিতে পড়ে যায় এবং ছেলেগুলো নাবিকে নিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে লিসি এসে হাজির হয়। আর লিসি এখানে কিভাবে আসলো তা আমরা একটু পরেই জানতে পারবো। লিসিকে দেখে হানি অনেক খুশি হয়ে যায় এবং ভাবে হয়তো লিসি তার জন্য এখানে এসেছে। কিন্তু লিসি হানির পেটে ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর লিসি ছেলেগুলোর সঙ্গে লড়াই করে এবং নাবিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। নাবি এখানে খুব ভয় পেয়ে গিয়েছিল। আর লিসি এখানে কিভাবে আসলো তা জানার জন্য আমাদের কয়েকদিন আগের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই লিসি একা একা দাঁড়িয়ে আছে। তখন নাবির সঙ্গে কথা বলার জন্য লিসি তার কাছে যায়। সে সেখানে নাবির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নাবি তাকে উপেক্ষা করে চলে যায়। কিন্তু লিসি তখন একটা চুটকি বাজায় এবং সে 1 মিনিট পিছনে চলে যায়। সে আবার নাবির সঙ্গে কথা বলার চেষ্টা করে। এবার লিসি নাবির হাতে একটি বই দেখতে পায় এবং সে নাবির কাছে ওই বই সম্পর্কে জিজ্ঞেস করে। কিন্তু নাবি এবারও বইয়ের ব্যাপারে কিছুই বলে না এবং সে লিসিকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। হঠাৎ নাবির সামনে একটা ছেলে আসে, যে নাবির হাত ধরে টেনে তাকে নিয়ে যায়। লিসি ভাবে এটাই শেষ সুযোগ নাবিকে ইমপ্রেস করার। এজন্য লিসি ছেলেটির সামনে যায় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে এবং সে ছেলেটিকে অনেক বেশি মারধর করে। কিন্তু এখানে ঘটনা উল্টো হয়। নাবি উল্টো লিসিকেই বকতে থাকে, কারণ এই ছেলেটি ছিল তার প্রাক্তন প্রেমিক। নাবি তখন ছেলেটির কাছে গিয়ে তার যত্ন নিতে থাকে এবং তাকে নিয়ে চলে যায়। আর সে বুঝতে পারে যে নাবিকে ইমপ্রেস করতে হলে তাকে সেই ছেলেটির হাতেই মার খেতে হবে। এজন্য লিসি আবার একটা চুটকি বাজায় এবং সে 1 মিনিট পিছনে চলে যায়। এবার লিসি ইচ্ছে করে ছেলেটির হাতে মার খায়। তাই নাবি এবার ছেলেটিকে বকতে থাকে এবং সে লিসির কাছে এসে তার যত্ন নিতে থাকে। এমনকি নাবি এবার লিসিকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। আর এভাবেই তাদের সময় সুন্দরভাবে কাটতে থাকে। একদিন তারা দুজন হাত ধরে রাস্তায় হাঁটছিল। রাস্তায় অনেক ঠান্ডা থাকার কারণে নাবির বেশ ঠান্ডা লাগছিল। তাই লিসি তার জ্যাকেট খুলে নাবিকে পরিয়ে দেয়। নাবি এতে অনেক খুশি হয়ে যায় এবং সে একটু দূরে গিয়ে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? তখনই একটা গাড়ি এসে নাবিকে ধাক্কা দেয় এবং নাবিও সেখানেই মারা যায়। লিসি এগুলো দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। এরপরে লিসির যখন জ্ঞান ফেরে তখন সে আবার একটা চুটকি বাজায়। ফলে লিসি এবার পুরো 1 মাস পেছনে পৌঁছে যায়। আসলে লিসি এই চুটকি বাজানোর ফলে কখনো 1 মিনিট, কখনো 1 সপ্তাহ, কখনো 1 মাস, এমনকি কখনো 1 বছরও পিছনে চলে যেত। এর কোনো গ্যারান্টি ছিল না। এখন লিসিকে আবার প্রথম থেকে সবকিছু শুরু করতে হবে। লিসি আবারও নাবিকে দেখতে পায় এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। এবার লিসি খুব তাড়াতাড়ি নাবিকে তার প্রেমিকা বানিয়ে ফেলে, কারণ লিসি তো এবার নাবির সম্পর্কে সবকিছুই জানতো। আর এভাবেই 1 মাস কেটে যায় এবং আজকেই সেই দিন চলে এসেছে যেদিন নাবির দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। এজন্য লিসি নাবিকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে কোনো গাড়িই ছিল না।
ফলে নাবিও মারা যাবে না। নাবি লিসিকে জিজ্ঞেস করে সে কেন নাবিকে এখানে নিয়ে এসেছে, কিন্তু লিসি নাবিকে কিছুই বলে না। কিছুক্ষণ পর সেই সময়টি পেরিয়ে যায় যেদিন নাবির দুর্ঘটনা হয়েছিল। লিসি তখন জোরে একটা নিঃশ্বাস ফেলে এবং ভাবে যে সে এবার নাবিকে বাঁচাতে পেরেছে। কিন্তু পরের দিনেই লিসি জানতে পারে যে নাবি মারা গিয়েছে। তার মানে লিসি নাবিকে বাঁচাতে পারেনি। আর লিসি বারবার নাবিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোবারই নাবিকে বাঁচাতে পারে না। নাবি ঠিক একই সময়েই মারা যায়। লিসির বারবার এই চেষ্টার কারণে নাবির সকল কাছের মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। আর আগের নাবি অনেক আত্মবিশ্বাসী ছিল, কিন্তু এখন নাবি ধীরে ধীরে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। আর এরপর থেকে লিসি দূরে থেকে নাবির উপর নজর রাখত। এই কারণে লিসি জানতে পারত কখন কোথায় নাবি বিপদে পড়বে এবং সময় মতো তাকে বাঁচিয়ে নিত। এর ফলে লিসি একটা টাইম লুপে আটকে যায়। লিসি বুঝতে পারছিল না সে কিভাবে নাবিকে বাঁচাবে। আর তখনই লিসির মনে পড়ে যায় যে তার একটা যমজ বোন আছে। সে লিসিকে বলে যে লিসির এই শক্তি হচ্ছে বংশগত, যা পরিবারের সবার মধ্যেই রয়েছে। লিসির বোন তাকে বলে যে চুটকি বাজিয়ে কখনোই মৃত মানুষকে জীবিত করা যায় না, আর এই চেষ্টা বারবার করতে থাকলে একসময় লিসি নিজেই অদৃশ্য হয়ে যাবে। লিসি তখন অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে আসে। আর সে তার বোনকে বলে নাবি তো আমার জন্যই মারা যাচ্ছে, যদি আমি নাবির জায়গায় গিয়ে মারা যাই তাহলে হয়তো নাবি বেঁচে যাবে। এরপর লিসি নাবিকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে নাবির অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে লিসি শেষবারের মতো নাবিকে একটি কিস করে। সে নাবির জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। তখনই একটি গাড়ি এসে লিসিকে ধাক্কা মারে আর লিসি ওখানেই মারা যায়। এর ফলে নাবি বেঁচে যায়। এরপর আমরা নাবি আর তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। তারা দুজনেই স্কুলে যাচ্ছিল। নাবি তখন তার ফ্রেন্ডকে বলে আমার মনে হচ্ছে এখানে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন তার ফ্রেন্ড বলে তোমার ভুল মনে হচ্ছে, এখানে তো পুরোপুরি সবকিছু ঠিক আছে। আর এখন নাবির কাছে সবকিছুই ছিল, তার পুরো ফ্যামিলি বেঁচে আছে। নাবি এখন অনেক রিচ আর তার অনেক কনফিডেন্টও ছিল। কিন্তু এই সব কিছু থাকার পরেও নাবি কান্না করতে থাকে। আর এই স্যাড মোমেন্ট এর সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকের মতো বিদায়।